আমরা অনেকেই জানি একটা জিনিস, যে আমরা যতদিন বাঁচব আমরা ততদিনই কিছু না কিছু শিখব। শেখার কোনো বয়স নেই, এটা আমরা শুনে এসেছি অনেক ছোটোবেলা থেকে। তো আমরা যতদিন বাঁচব ততদিন শিখব। জীবন কিন্তু সবথেকে বড় শিক্ষক আমাদের। জীবন বিভিন্ন পরিস্থিতির মধ্যে তোমাকে অনেক কিছু শিখিয়ে দেবে। বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে তোমাকে চলতে হবে, কিভাবে তোমাকে থাকতে হবে, এইগুলো তোমাকে কিন্তু শিখিয়ে দেবে। জীবনে প্রত্যেকটা সময় চড়াই উতরাই সব কিছুই আছে। জীবনে যেমন অন্ধকার নেমে আসে, সেই একইভাবে আলো কিন্তু নেমে আসে। তো আজকে আমি তোমাদেরকে এমন 10টা পয়েন্ট বোঝাবো, যে পয়েন্টগুলোর মাধ্যমে তুমি তোমার নিজের লাইফে শিক্ষাটাকে আরও বাড়াতে পারবে। তুমি বাহ্যিক পরিস্থিতি থেকে নিজের জ্ঞানটা আরও বেশি অর্জন করতে পারবে। তো চলো, অতিরিক্ত কথা না বাড়িয়ে আমরা সোজা পয়েন্টে চলে যাই। নাম্বার 1, যত কথা কম বলা যায় তত ভালো। এই কথাগুলো এক গ্রামের এক মুনি ঋষি বলেছিল। সে প্রত্যেকের সমস্যারই সমাধান করত। তো তাকে হঠাৎ করে একদিন তারই এক শিষ্য জিজ্ঞেস করে যে, গুরুজি, আপনি এত ভালো প্রত্যেকের সমস্যার সমাধান বার করে দেন, আপনার এই জ্ঞানটা কোথা থেকে অর্জন হয়েছে? তখন গুরুজি বলল, বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা করতে করতেই আমি আজকে এই জ্ঞানগুলো অর্জন করেছি। তবে হ্যাঁ, তোমরা যদি চাও তাহলে তোমাদেরকে আমি কিছু পয়েন্টের মাধ্যমে, কিছু বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দেব যে ঠিক কি কি করলে তোমরাও তোমাদের জ্ঞানের পরিধিটা বাড়াতে পারবে। এই বলে গুরুজি কিন্তু পয়েন্টগুলো শুরু করে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, যত কথা কম বলা যায় আর যত কথা বেশি শোনা যায় ততই মঙ্গল। তুমি যত কথা কম বলো আর পারিপার্শ্বিকে কে কথা বলছে সেটা একটু বেশি করে শোনো। কারণ একটা জিনিস জানবে, প্রত্যেকের পরিস্থিতি সময় বিশেষ আলাদা হয়। তো প্রত্যেকের পরিস্থিতি যেমন আলাদা, ঠিক তেমনই প্রত্যেকটা মানুষের পরিস্থিতি থেকে নেওয়া শিক্ষাটাও কিন্তু আলাদা। তারা যখন তাদের পরিস্থিতির যে শিকার হয়েছিল সেই পরিস্থিতি নিয়ে এবং তার শিক্ষা নিয়ে কথা বলে, তখন সেটা যদি তুমি চুপ করে শোনো, তাহলে কিন্তু তুমিও তার ওই অভিজ্ঞতা থেকে কিছুটা একটা শিখতে পারবে। তো এই জন্যই বলছি যে কম বলো, বেশি শোনো, যাতে তোমার লাইফে জ্ঞানটা আরো বেশি বাড়বে। নাম্বার 2, জীবনে যত টাকাই রোজগার করো না কেন, খুব বেশি করো, খুব কম করো, সামান্য করো, জীবনে যত টাকাই রোজগার করো না কেন, তার কিছুটা অংশ দিনের শুরুতে, মাসের শুরুতেই একটা জায়গায় সেভিংস করে রাখো, একটা জায়গায় সঞ্চয় করে রাখো। কারণ সঞ্চয় কিন্তু তোমার জীবনের শেষ সময়ে বা বলতে পারো যে কোনো সময়ে একটা এমার্জেন্সি পারপাসে কিন্তু লাগে। তো যত টাকা ইনকাম করো না কেন, কিছুটা চেষ্টা করবে সরিয়ে রাখার। নাম্বার 3, টাকার থেকেও বেশি নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো। টাকা ইনকাম অবশ্যই করবে, যা করছো তাই করবে, এবং তার সাথে সাথে নিজের স্বাস্থ্যটাকেও একটু দেখো, মেনটেন করো, ব্যায়াম করো, ভালো প্রোটিন জাতীয় জিনিস খাও, দেখবে নিজের স্বাস্থ্যটাও ভালো থাকবে, মনটাও ভালো থাকবে। নাম্বার 4, যখন অনেক খুশি হবে না, আমরা এমন এমন মানুষকেও দেখেছি, খুব অতিরিক্ত খুশি হয়ে গেলে তারা হঠাৎ করে যা মুখে আসে হয়তো সেই প্রমিসটাই করে দেয়। নিজের খুশিকে কন্ট্রোল করো। যখন অতিরিক্ত খুশি হবে, আনন্দ পাবে, তখনই কিন্তু দেখবে তোমার আশেপাশে থাকা মানুষগুলো তোমার কাছে এমন কিছু চেয়ে বসবে যা হয়তো তুমি পরে দিতে পারবে না।
তাই এমন কিছু চাইবে না যেটা পরে তুমি দিতে পারো, না দিতে পারো, তুমি পারবে না হয়তো সেটা দিতে। তাই এমন কোনো কমিটমেন্ট করব না আমরা, ঠিক আছে? মনে থাকবে। নাম্বার 5, নিজের সামর্থ্য অনুযায়ী রিস্ক নেওয়া উচিত। আমি যতটুকু করতে পারবো আমার লাইফে ততটুকু রিস্ক নেওয়াটাই বোধহয় বেটার। ওকে, রিস্ক কম নাও, দেখবে লাইফ পুরো ফুরফুরে। নাম্বার 6, এই পৃথিবীতে না সব কিছুর পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়, পরিস্থিতির পরিবর্তন হয়, মানুষ পরিবর্তন হয়। তো আজকে মানুষ তো পরিবর্তন হয়, আজকের ডেটে দাঁড়িয়ে এই পরিবর্তনটাকে যদি তুমি কাজে লাগিয়ে এই পরিস্থিতি থেকে যদি কিছু শিক্ষা অর্জন করতে পারো, কিছু জ্ঞান অর্জন করতে পারো, তাহলে তুমি দেখবে তোমার লাইফে জ্ঞানের পরিধিটা অনেকটা বেড়ে গেছে, ঠিক আছে? তাই কেন চেঞ্জ হচ্ছে, কেন পরিস্থিতি পাল্টাচ্ছে, এই বিষয়টা নিয়ে হতাশ হয়ে বসে থাকার থেকে এই পরিস্থিতিটা পাল্টে যাওয়ার পরে এর থেকে আমি কি নিতে পারি সেটা আগে জানা উচিত। ওকে, তো ঘাবড়াবে না, এখান থেকেও শিক্ষা কিন্তু গ্রহণ করা যায়। নাম্বার 7, আমাদের পক্ষে সবাইকে খুশি করা না সম্ভব না, কখনোই সম্ভব না। আমরা যে কোনো একজনকে খুশি করতে পারবো বা দুজনকে খুশি করতে পারবো, ঠিক একই সাথে আমি কিন্তু আর একজনকে খুশি করতে পারবো না। তাই সবাইকে খুশি করার দায় যেমন তোমার বা আমার মধ্যে নেই, তাহলে দরকার নেই, সবাইকে খুশি করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি কেউ একজন বা এনি চান্স খুশি না হয়, তখন কিন্তু সে তোমার এই 2 দিন 3 দিন বা লাস্ট তোমার লাইফে প্রত্যেকটা মানুষকে যেভাবে খুশি দিয়েছো, আনন্দ দিয়েছো, হাসি ঠাট্টা দিয়েছো, সেগুলো কিন্তু জাস্ট ফিকা হয়ে যাবে। তো সবাইকে খুশি করা যায় না, বাট নিজের সততাটা বজায় রেখো, তাহলে দেখবে সবাইকে এভাবে খুশি করতে লাগবে না। নাম্বার 8, জীবন সবসময় ভালো হয় না, জীবনে খারাপ আসে, খুব খারাপ আসে, আবার ভালোও আসে, সব কিছু মিলিয়েই কিন্তু জীবন। এই জীবনে যেমন খারাপ আছে, ভালো আছে, সেই রকমই কিন্তু এই জীবনে ভালো খারাপ মিলিয়েই আমরা রয়েছি। নাম্বার 9, আনন্দ খুশি এগুলো না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের ভিতর থেকে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষকে এক্সপোজ করার দরকার নেই, আর খুশি হলেও সেটাও মানুষকে এক্সপোজ করার দরকার নেই। ওকে, নাম্বার 10, মানুষকে আমরা কি করি, আমরা সবসময় তো কাউকে বেঁধে রাখতে পারি না, কিন্তু কিছু কিছু পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমাদেরকে থাকতে হয়। তো মানুষকে যখন মানুষ দীর্ঘস্থায়ী কখনোই হতে পারে না, মানুষ কিন্তু ক্ষণস্থায়ী। তাই এই মানুষের মধ্যে এই যে এগিয়ে গিয়ে নিজে থেকে এগিয়ে গিয়ে সাহায্য করা, এগুলো একটু বন্ধ করে দাও, ঠিক আছে? এগুলো যত কম থাকবে লাইফটা তত স্মুথ হবে। যদি কারোর খুব একান্তই প্রয়োজন হয়, সে তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে, কিন্তু এড়িয়ে যেতে হবে। ওই কেউ সমস্যায় পড়েছে, সেটা আমি দেখেই চলে এসেছি, তো এই টোটাল 10টা পয়েন্ট, এই 10টা পয়েন্ট যদি তোমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারো, তাহলে কিন্তু দেখবে তোমাদের লাইফটাও চেঞ্জ হয়ে গেছে, তোমাদের লাইফেও জ্ঞানের পরিধিটা জাস্ট বেড়ে গিয়েছে।
তো আজকে যদি এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে, সো প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তুমিও যদি মনে করো তোমারও এরকম কোনো বন্ধুবান্ধব রয়েছে যার এই শিক্ষাগুলোর খুব প্রয়োজন, তাহলে তাকে প্লিজ ট্যাগ করে দিও আমার এই ভিডিওটা। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলের প্রত্যেকটা আপডেট তোমরা সবার আগে পাও।